ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৩ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে বরিশাল নগরীর তালতলা কালী মন্দির সংলগ্ন নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ। এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। খবর পেয়ে বাসায় ঢুকে বালিশে শোয়ানো অবস্থায় মরদেহটি দেখতে পায় পুলিশ। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ দিচ্ছি। আমরা শের-ই-বাংলা মেডিকেল আমরা বলতে পারবো না, কিন্তু এরকম কোনো সিমটম দেখছি না। তারপর আমরা শরীরে কোনো চিহ্ন থাকতে পারে কিনা, আসলে কোনো আঘাতের চিহ্ন এখন পর্যন্ত আমরা দেখি। আমরা আমাদের আইনগত প্রসিডিউর যেটা সেটা আমরা। যদিও স্বজনদের দাবি এই আওয়ামী লীগ নেত্রী শারীরিকভাবে অসুস্থ ছিলেন, যে কারণে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত সে অসুস্থ ছিল, যার কারণে তার ঢাকায় নিয়ে তার 2টা রিং বসানো হয়েছে। তাকে বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে, বরিশালেও ট্রিটমেন্ট ছিল। এই 2-3 দিন আগে আপনার ওই মমতা ক্লিনিকে ভর্তি ছিল, সেখানে তার মেয়ে ছিল, তার বড় যা ছিল, তারা ছিল সাথে। সেখান থেকে তাকে ডিসচার্জ করে দেয়, তাকে বাসায় নিয়ে আসে। আর তার হাজবেন্ডের সাথে তার শারীরিক কোনো সম্পর্ক হয়তো 6 মাস বা 1 বছরের মধ্যে হয় না। এই 5 আগস্টের পরে মানুষের তারা দুজন টোটালি আলাদা। উল্লেখ্য, গত বছরের জুলাই আগস্টের মোট 3টি মামলার আসামি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য শারমিন মৌসুমী কেকা।